কেন সাড়ে সাতি দশা কাটাতে হনুমান চালিসা পাঠ করতে হয়? কেন শনির সাড়ে সাতি দশা কাটাতে হনুমান চালিসা পাঠ করতে হয়? বিষয়টা ভালো করে শুনবেন। একবার কলিযুগে হনুমানজি শ্রীরামের ধ্যান করছিলেন। ঠিক সেই সময় এসে শনিদেব হনুমানজিকে হুমকি সুরে সাবধান করে বলেন যে যেই সময় থেকে শ্রীকৃষ্ণ তার লীলা সমাপন করেছিলেন ঠিক সেই সময় থেকে কলিযুগ আরম্ভ হয়েছে। এই কলিযুগে যেই থাকবে তার ওপরে আমার সাড়ে সাতি দশা চলতে বাধ্য। তাই আমার সাড়ে সাতি দশা আপনার ওপরও পড়তে চলেছে। এর উত্তরে হনুমানজি বলেছিলেন, শ্রীরামের যারা ভক্ত তাদের ওপর তো কালের দশাও পড়ে না, তো তাছাড়া আমার গোটা শরীর তো শ্রীরামের বাস, আপনি বসবেন কোথায়? এর থেকে ভালো আপনি অন্য কোনো জায়গায় চলে যান। শনিদেব তখন বলেন, আমি সৃষ্টির কর্তা, বিধানে বাধ্য, আমি আপনার শরীরে প্রবেশ করছি। হনুমানজি তখন বলেন, ঠিক আছে, চলে আসুন, আমার শরীরে প্রবেশ করুন। যখন আপনি আমার কথা শুনছেন না, আমার শরীরে প্রবেশ করবেন, এটা আপনি ঠিক করেছেন, তাহলে আমার শরীরে আপনি এসে প্রবেশ করুন। তখন হনুমানজি শনিদেবকে কথাটা বলেছিলেন। এই বলাতে শনিদেব হনুমানজি মস্তকে গিয়ে অবস্থান করে বলল, আমি কারোর কথা শুনি না, কলিযুগ শুরু হয়েছে, আমি সবার শরীরেই যাব। তখন শনিদেব তো চলে গেল, হনুমানজির মস্তকে অবস্থান করলো, আর হনুমানজির মাথায় তখন হঠাৎ চুলকানি শুরু হলো। শনিদেব যখন হনুমানজির মস্তকে বসলো আর হনুমানজির মাথায় চুলকানি শুরু হলো, হনুমানজি তখন কি করলো, এক পাহাড়ে গেল, সেখান থেকে পাহাড় তুলে নিজের মাথায় রাখলেন। চাপা পড়ে শনিদেব হনুমানজিকে চিৎকার করে জিজ্ঞাসা করলেন, এ আপনি কি করছেন? হনুমানজির উত্তরে বললেন, আপনি যেমন সৃষ্টিকর্তার বিধানে বাধ্য, তেমনি আমিও আমার নিজের স্বভাবে বাধ্য। আমি আমার মাথা চুলকানি এইভাবে মেটাই। এই বলে তিনি আবার একটি পাহাড় তার মাথার উপরে রাখলেন। মানে প্রথমে একটা রাখলো, এই পাহাড় রাখা মানে দুটো পাহাড় রাখলো। এই বলে তিনি আবার একটি পাহাড় তার মাথায় রাখলো। শনিদেব আরও চাপা পড়ে গেলেন আর তখন বললেন, আমাকে নিচে নামতে দিন, আমি আপনার সঙ্গে সন্ধি করতে চাই। মানে সন্ধি করে বোঝাপড়া, একটা সন্ধি করতে চাই। হনুমানজি কোনো কথা না শুনে আবার তৃতীয়বার আবার একটা পাহাড় তার মাথার মধ্যে তুলে রাখলো। তখন শনিদেব বলে, এইগুলো কী করছেন? আমি তো নড়াচড়া করতে পারছি না, চাপা পড়ে যাচ্ছি, আপনি এগুলো কী করছেন? বলছে, আমার মাথা চুলকাচ্ছে, সেই চুলকানিটাকে আমার বন্ধ করতে গেলে পাহাড়গুলোকে আমি মাথায় রাখি, এটা সবাই জানে। তুলে রাখলেন। তখন শনিদেব আরও চিৎকার করতে করতে থাকে। তখন শনিদেব হনুমানজিকে বলেন, আমাকে মুক্ত করো পবনপুত্র হনুমান, আমাকে মুক্ত করো। আমি কখনো তোমার আশেপাশে থাকবো না, আমি যেটা করেছি সেটা ভুল করেছি পবনপুত্র হনুমানজি, আমাকে মুক্ত করো। তখন হনুমানজি ওর কথা কোনো উত্তর দেয়নি। আবার একটা চতুর্থবার আবার একটা পর্বত তার মাথায় রেখেছে। তখন তো শনিদেবের অষ্টাগত প্রাণ, শনিদেব চিৎকার করতে থাকছে, এত জোর চিৎকার করতে থাকছে যে হনুমানজি সেই চিৎকার শুনেও শুনছে না, এরকম একটা অবস্থা। তখন শনিদেব বলছে, আমার ভুল হয়ে গেছে রামভক্ত হনুমান, আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি, তুমি প্রভু রামচন্দ্রের ভক্ত, একদম ঠিক। হ্যাঁ, তুমি আমাকে এবারে মুক্ত করো। আপনি কেন, আমি শনিদেব, কিন্তু আপনি কেন, মানে আপনি হনুমানজি, আপনি কেন, আপনাকে যারা পুজো পাঠ করে, আপনার যারা ভক্ত, তাদের ধারে কাছেও আমি যাব না। আপনার কাছে তো যাবই না, আর আপনার ভক্ত যারা আপনাকে পুজো পাঠ করে তাদের ধারে কাছেও যাব না, আপনাকে আমি কথা দিচ্ছি। এই কথা শোনার পর হনুমানজি পাহাড় নামিয়ে শনিদেবকে মুক্ত করে। শনিদেব তার কাছে যেই স্বীকারোক্তি করেছে সেটা এখনও পর্যন্ত সেইভাবে চলছে। তাই হনুমানজি চালিসা যারা পাঠ করে তাদের কাছে শনির সাড়ে সাতি দশা ঘেঁষতে পারে না। তাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যেমন দেখছেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য প্রত্যেকটা সাবস্ক্রাইবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।